তামাকজাত পণ্য ব্যবহারের কারণে দেশে প্রতি বছর মৃত্যু হয় 1,62,000 মানুষের। বিড়ি, সিগারেট, জর্দা, গুল ও সাদাপাতা ব্যবহারের কারণে অসুস্থ হন 15 লাখ নারী পুরুষ। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, সাদাপাতা ব্যবহারের কারণে হৃদরোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি ক্যান্সারের ঝুঁকিও সবচেয়ে বেশি। তারপরও তামাকের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দিনকে দিন। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শফিক শাহিনের বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ইউনুস আলী ও জামাল হোসেন। বাংলাদেশ বিশ্বের 9ম বৃহত্তম তামাক ব্যবহারকারী দেশ, কারণ বছর বছর তামাক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। 17 কোটি জনসংখ্যার বাংলাদেশে 3,78,00,000 মানুষ বিড়ি, সিগারেট, গুল, জর্দা, সাদাপাতা এবং খৈনি ব্যবহার করে, যা মোট জনসংখ্যার 35%। তামাকজাত পণ্যে 7,000 বিষাক্ত রাসায়নিক পদার্থ রয়েছে, যার ভেতরে 70টি রাসায়নিক সরাসরি ক্যান্সার তৈরি করে। তামাকজাত পণ্য, বিড়ি, সিগারেট, জর্দা ও গুল ব্যবহারের কারণে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে দিনকে দিন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডে যে কজন রোগী পাওয়া গেল, তার বেশিরভাগই তামাকজাত পণ্য ব্যবহারকারী। আমার পক্ষে ব্যথা অনুভব হয়। ডাক্তাররা জিজ্ঞেস করছে ধূমপান করেন কিনা, আমি বলছিলাম আগে করছি। হাড়ে 3টে রিং বসাইছি, 3টে বেলুন বসাইছিলাম। তো আমি আগে ধূমপান করতাম, প্রচুর ধূমপান করতাম। আমার বুকে ব্যথা করে, হঠাৎ চলাফেরা করতে দম বন্ধ হয়ে যাবে। কারণ ধূমপানের কথাই বলছে, কুয়েতো এটাই বলছে। এই হাসপাতালের পরিচালক ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জানালেন, প্রতিদিন এই প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসেন যেসব রোগী, তার বেশিরভাগই তামাকজাত পণ্য ব্যবহারকারী। যতগুলি আমাদের হার্ট অ্যাটাকের রোগী ভর্তি হয়েছে, টপ র্যাঙ্কিংয়ে হলো ধূমপান। তার ভিতরে 45 বছর বয়সের নিচে হলো 20%। তার মানে খুবই অ্যালার্মিং চিত্র। এই যে অল্প বয়সের যারা আসে, এদের অধিকাংশেরই ধূমপানের হিস্ট্রি থাকে। এনটিভি টিম এবার গাবতলীতে ছায়া সুনিবিড় বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতালে। বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভেতরে এত ক্যান্সার আক্রান্ত রোগী। এই হাসপাতালেও তামাকজাত পণ্য ব্যবহারকারী রোগী ভর্তি আছেন, যারা ক্যান্সারের সাথে লড়াই করে যাচ্ছেন। সিগারেট খাইতাম, মানে রোগ ধরা খাইলো, তখন আমার ওই ডাক্তার বলছে আপনার সিগারেট খাইেন না। মানুষে মেলা খাইছে, বাড়িওয়ালায় খাইছে, তাই তো খাইছি। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠাতা জানালেন, বিড়ি, সিগারেট, জর্দা, গুল ও সাদাপাতা ব্যবহারের কারণে বাড়ছে ক্যান্সারের ঝুঁকি। মুখগহ্বরের যে ক্যান্সারগুলো হয়, বা আমরা ওরাল ক্যাভিটির ক্যান্সার বলি, পাশাপাশি ফুসফুসের ক্যান্সার, তারপরে স্বরযন্ত্রের ক্যান্সার, যেটাকে আমরা ক্যান্সার ল্যারিংস বলি, এই জাতীয় ক্যান্সার রোগী কিন্তু আমরা বেশি পাই। এই ক্যান্সারগুলো হওয়ার মূল যে কারণ আমরা বলি বা ঝুঁকি, সেটি হচ্ছে তামাকজাত দ্রব্য গ্রহণ করা, সেটি ধোঁয়াবিহীন তামাক কিংবা ধোঁয়াযুক্ত তামাক। গবেষণার তথ্য বলছে, তামাকজাত পণ্য ব্যবহারের কারণে প্রতি বছর 15 লাখ লোক রোগাক্রান্ত হয়। পঙ্গুত্ব বরণ করে 3,82,000 মানুষ। আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য বলছে, প্রতি বছর তামাক পণ্য থেকে যে রাজস্ব আয় হয়, তার চেয়েও বেশি ব্যয় হয় তামাকের রোগ সারাতে। এটি টাকার অঙ্ক, কিন্তু যে জীবন তামাকে ঝরে যায়, সে জীবনের মূল্য অমূল্য। তাই এই মূল্যবান জীবন ধরে রাখার জন্য অনতিবিলম্বে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।